সোনারপুরের পাশাপাশি নেতাজি নগরেও ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা। পুলিশের জালে 10 উদ্ধার, লক্ষাধিক টাকা, বাজেয়াপ্ত ল্যাপটপ, হার্ড ডিস্ক, মোবাইল ফোন। কথা বলবো, আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, বারবার এই প্রতারণার অভিযোগ সামনে আসছে, নেতাজি নগরেও কল সেন্টারের প্রতারণা। এর কি কোনো র্যাকেট স্পেসিফিক কাজ করছে? দেখো, সম্প্রতি কলকাতা শহরের বেশ কিছু এলাকা, বিশেষ করে হচ্ছে নেতাজি নগর বা বাঘাযতীন, এই সমস্ত এলাকাতে, বা আমরা যদি চলে আসছি সিদ্দিকপুর, এই সমস্ত এলাকাতে ভুয়ো কল সেন্টারে কিন্তু হদিশ পাওয়া যায়। এবং সেখানে অভিযান চালানো হচ্ছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম এবং অ্যান্টি ব্যাংক ফ্রডের তরফে। এবং নেতাজি নগর থানা এলাকায় এমন একটি বাড়ির সন্ধান পাওয়া যায় যেখান থেকে 10 জনকে গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশ অ্যান্টি ব্যাংক ফ্রড এবং সাইবার পিএস এর তরফে, যারা মূলত ফেক কল সেন্টার বা ভুয়ো কল সেন্টার খুলে সেখানে টেক বা টেকনোলজি সাপোর্ট দেওয়া হবে এমন ফাঁদ পেতে অস্ট্রেলিয়ান নাগরিকদের প্রতারণা করেছে, এমনটা কিন্তু অভিযোগ। সেক্ষেত্রে বেশ কিছু তথ্য তারা পেয়েছিলেন কলকাতা পুলিশ, এবং তারপরে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে 10 জনকে গ্রেপ্তার করার পাশাপাশি 2.5 লক্ষ টাকা নগদ ক্যাশ পাওয়া যায়। সেখান থেকে 5টি ব্যাংকের চেকবুক পাওয়া গেছে, 10টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, একটি ল্যাপটপ পাওয়া গেছে, 3টা হার্ড ডিস্ক পাওয়া গেছে এবং বেশ কিছু স্ক্রিনশট পাওয়া গেছে অস্ট্রেলিয়ান নাগরিকদের ডেস্কটপে। সেক্ষেত্রে পুলিশের তরফে যেটা দাবি করা হচ্ছে যে এরা অ্যাপের মাধ্যমে ভিকটিমদের মূলত মোবাইল বা ডেস্কটপের কন্ট্রোল তারা নিজেরা লিখে, এবং তারপরে ব্যাংকের তথ্য তারা হাতিয়ে নিয়ে তাদের ব্যাংক থেকে টাকা তারা নিজেদের অ্যাকাউন্টে বা নিজের অ্যাকাউন্টে তারা ট্রান্সফার করে নিতে, এমনটা কিন্তু অভিযোগ। সেক্ষেত্রে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল আদালতে পেশ করে হেফাজতে নেবে। বেশ বেশ।